তো আজকে আমরা স্টার্নাম বোনসটাকে ডেমনস্ট্রেট করব। তো প্রথমে স্টার্নাম বোনসটা ধরে আমাদের অ্যানাটমিক্যাল পয়েন্টস বলতে হবে। তো the sternum as a whole, which is directed downwards, the upper end is expanded and thick, and the lower part is thin and tapering and pointed, and its rough convex surface which facing anteriorly, and its concave surface which is directed posteriorly. অ্যাজ এ হোল এটা স্টারনাম, আর এটা হচ্ছে মেনুব্রিয়াম, আর এটা হচ্ছে বডি অফ দ্য স্টারনাম, আর এর নিচে থাকে জিফয়েড প্রসেস, যেটা এই বোনসটাতে নেই। এখন আমরা মেনুব্রিয়াম সম্পর্কে জানবো। তো মেনুব্রিয়াম এটা হচ্ছে থিকেস্ট অ্যান্ড স্ট্রংগেস্ট পার্ট, আর এটা লাই করে অপোজিট দ্য বডি অফ দ্য থার্ড অ্যান্ড ফোর্থ থোরাসিক ভার্টিব্রা। আর এটা হচ্ছে রাফলি এটা কোয়াড্রিল্যাটারাল ইন শেপ, এটা চারটা বর্ডার থাকে। তো মেনুব্রিয়ামের কী কী ফিচার্স সেটা আমরা জানবো। এটা হচ্ছে চারটা বর্ডার থাকে। এটা হচ্ছে সুপিরিয়র বর্ডার, আর এটা হচ্ছে ইনফিরিয়র বর্ডার অ্যান্ড টু ল্যাটারাল বর্ডার। এটা হচ্ছে রাইট ল্যাটারাল, আর এটা হচ্ছে লেফট ল্যাটারাল বর্ডার। অ্যান্ড এর দুইটা সারফেস থাকে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস অ্যান্ড এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। তো এখন আমরা অ্যান্টেরিয়র সারফেস সম্পর্কে জানবো। অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য মেনোব্রিয়াম এটা হচ্ছে স্লপস করে ডাউনওয়ার্ডস, এটা এরকম স্লপস ডাউনওয়ার্ডস, অ্যান্ড এটা হচ্ছে ল্যাটারালি ইনকনভেক্স থাকে অ্যান্ড কনকেভ থাকে ফ্রম অ্যাবাভ ডাউনওয়ার্ডস। আর এটার অ্যাটাচমেন্ট হচ্ছে অন ইচ সাইডে, এটা স্টার্নাল হেড অফ স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেল, এই যে এখানে স্টার্নাল হেড অফ স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেল অ্যাটাচ থাকবে, অ্যান্ড এর নিচে থাকবে পেক্টোরালিস মেজর মাসল। আমরা মেনুব্রিয়ামের পোস্টেরিয়র সারফেস সম্পর্কে জানবো। পোস্টেরিয়র সারফেসটা কনকেভ থাকে, আর এটা হচ্ছে স্মুথ থাকে, আর এটা ফর্ম করে অ্যান্টেরিয়র বাউন্ডারি অফ দ্য সুপিরিয়র মেডিয়াস্টিনাম। আর এখানে অ্যাটাচ থাকে, আপার পার্টে অ্যাটাচ থাকে স্টার্নো হাইওয়েড মাসল, অ্যান্ড লোয়ার পার্টে অ্যাটাচ থাকে স্টার্নো থাইরয়েড মাসল। মেনোব্রিয়ামের পোস্টেরিয়র সারফেসের রিলেশন সম্পর্কে জানবো। তো এটা আপার অ্যান্ড লোয়ার পার্টের যে রিলেশন, এটা আমরা এখন বলবো। লোয়ার পার্টের রিলেশনে থাকে হচ্ছে আর্চ অফ অ্যাওয়ার্টা, আর এটার আপার পার্টের রিলেশনে থাকে 3 ব্রাঞ্চেস অফ আর্চ অফ অ্যাওয়ার্টা। এটা রাইট সাইড থেকে লেফট সাইড ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন ক্যারোটিড আর্টারি অ্যান্ড লেফট সাবক্লাভিয়ান আর্টারি। এখন হচ্ছে আমরা বর্ডার সম্পর্কে জানবো। এটা হচ্ছে সুপিরিয়র বর্ডার অফ দ্য মেনোব্রিয়াম। তো সুপিরিয়র বর্ডার এটা হচ্ছে থিক থাকবে অ্যান্ড রাউন্ডেড থাকবে। আর এইটা যে নচ, এটা হচ্ছে সুপ্রাস্টার্নাল নচ অর জুগুলার নচ, বা এটাকে ক্ল্যাভিকুলার নচও বলা হয়। তো এই জায়গায় এই জায়গাটায় হচ্ছে এই নচটায় এটার অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে ইন্টারক্লাভিকুলার লিগামেন্টটা, ইন্টারক্লাভিকুলার লিগামেন্ট। আর এর অন ইচ সাইডে এখানে থাকে হচ্ছে ক্ল্যাভিকুলার নচ। হচ্ছে ক্ল্যাভিকুলার নচ, এখানে হচ্ছে আমাদের ক্ল্যাভিকল বোনসটা এখানে এসে অ্যাটাচ করবে, যে এই যে এরকম এভাবে হচ্ছে ক্ল্যাভিকুলার বোনসটা এখানে এসে অ্যাটাচ করবে। তো এখানে লাগবে হচ্ছে ক্যাপসুলার লিগামেন্টটা এখানে অ্যাটাচ থাকবে, আর এখানে যে জুগুলার নচ এখানে হচ্ছে ইন্ট্রাক্লাভিকুলার যে লিগামেন্টটা সেখানে এটা অ্যাটাচ থাকবে। এরপর হচ্ছে আমাদের আর এই যে ক্ল্যাভিকলটা যে এখানে এসে অ্যাটাচ করলো, এই জয়েন্টটার নাম হচ্ছে স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট, আর এটা হচ্ছে স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর এরপরে হচ্ছে আমরা জানবো হচ্ছে ল্যাটারাল সারফেস সম্পর্কে। টু ল্যাটারাল সারফেস, এটা হচ্ছে রাইট ল্যাটারাল সারফেস, আর এটা হচ্ছে লেফট ল্যাটারাল সারফেস। তো ল্যাটারাল সারফেস এরা হচ্ছে এটা এখানে দুইটা আর্টিকুলার ফ্যাসেট থাকে, এটা হচ্ছে আপার আর্টিকুলার ফ্যাসেট আর এটা হচ্ছে লোয়ার আর্টিকুলার ফ্যাসেট। তো আপার আর্টিকুলার ফ্যাসেট এটা হচ্ছে ফার্স্ট কোস্টাল কার্টিলেজের সাথে হচ্ছে রিবসের যে কোস্টাল কার্টিলেজ সেটার সাথে আর্টিকুলেট করে অ্যান্ড ফর্ম করে ফার্স্ট কন্ডোস্টার্নাল জয়েন্ট, আর এটা একটা প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। অ্যান্ড যে লোয়ার যে ফ্যাসেটটা সেটা হচ্ছে একটা ডেমি ফ্যাসেট, এটা হচ্ছে অ্যালং উইথ আদার ডেমি ফ্যাসেট ইন দ্য হচ্ছে বডি অফ দ্য স্টার্নাম, যে এই যে এটা হচ্ছে আপার ডেমি ফ্যাসেট আর এটা হচ্ছে লোয়ার ডেমি ফ্যাসেট। তো এটা হচ্ছে অ্যাটাচ এই এই ফ্যাসেটে অ্যাটাচ হয় সেকেন্ড কোস্টাল কার্টিলেজ, অ্যান্ড এটা ফর্ম করে সেকেন্ড কন্ডোস্টার্নাল জয়েন্ট, আর এটা একটা প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এরপরে আমরা ইনফিরিয়র বর্ডার সম্পর্কে জানবো। এটা হচ্ছে ইনফিরিয়র বর্ডার। ইনফিরিয়র বর্ডারটা আর্টিকুলেট করে আপার এন্ড অফ দ্য বডি অফ দ্য স্টার্নামের সাথে, এই যে আপার এন্ড অফ দ্য বডি অফ দ্য স্টার্নামের সাথে ইনফিরিয়র বর্ডারটা আর্টিকুলেট করে অ্যান্ড ফর্ম করে মেনুব্রিও স্টার্নাল জয়েন্ট, আর এটা একটা সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। আর এখানে একটা এই জয়েন্টটা হচ্ছে এটা একটা অ্যাঙ্গেল করে থাকে, এটাকে এই যে এরকম একটা অ্যাঙ্গেল হিসেবে থাকে এরকম, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় স্টার্নাল অ্যাঙ্গেল অর অ্যাঙ্গেল অফ লুইস। আর এটা হচ্ছে জুগুলার নচ, যেটা জুগুলার নচ থেকে 5 সেন্টিমিটার বিলোতে থাকে। এরপর হচ্ছে আমরা বডি সম্পর্কে জানবো। বডি লাইস অপোজিট, এই বডিটা হচ্ছে লাই করে অপোজিট দ্য বডিজ অফ দ্য 5th to 8th থোরাসিক যে ভার্টিব্রা তাদের বডির অপোজিটে এই বডি অফ দ্য স্টার্নামটা এটা লাই করে, অ্যান্ড এটা হচ্ছে লঙ্গার থাকে, আর এটা হচ্ছে ন্যারোয়ার অ্যান্ড থিনার থাকে দেন দ্য মেনোব্রিয়াম।
অ্যান্ড এটা হচ্ছে ব্রডেস্ট থাকে, এটা লোয়ার এন্ডটা হচ্ছে ব্রড থাকে। আর এটা হচ্ছে এটার পার্টসগুলো আমরা জানবো। এটার দুইটা এন্ড থাকে, এটা হচ্ছে আপার এন্ড আর এটা হচ্ছে লোয়ার এন্ড। এন্ড টু সারফেস থাকে, এটা হচ্ছে এন্টেরিয়র সারফেস আর এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। এন্ড টু বর্ডার্স থাকে, টু রাইট অ্যান্ড লেফট বর্ডার্স থাকে। এখন আমরা আপার এন্ড সম্পর্কে জানবো। আমরা দেখেছিলাম যে আপার এন্ডটা আর্টিকুলেট করে লোয়ার বর্ডার অফ দ্য মেনুব্রিয়ামের সাথে অ্যান্ড ফর্ম করে মেনুব্রিয়াল স্টার্নাল জয়েন্ট। এটা একটা সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। এরপরে যে লোয়ার এন্ডটা আর্টিকুলেট করে জিফাইড প্রসেসের সাথে, এখানে ওই পার্টটা আমাদের নেই। এখানে হচ্ছে জিফাইড প্রসেসের সাথে আর্টিকুলেট করে অ্যান্ড ফর্ম করে জিফি স্টার্নাল জয়েন্ট। আর এটা একটা প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। আমরা এন্টিরিয়র সারফেস সম্পর্কে জানবো। এন্টিরিয়র সারফেস এটা হচ্ছে নিয়ারলি এটা ফ্ল্যাট থাকে আর এটা ডিরেক্টেড থাকে ফরওয়ার্ড অ্যান্ড স্লাইটলি আপওয়ার্ড। এটা হচ্ছে ফরওয়ার্ড থাকে অ্যান্ড স্লাইটলি একটু আপওয়ার্ড থাকবে। অ্যান্ড এটা মার্কড বাই 3 ইল ডিফাইন্ড ট্রান্সভার্স রিজেস মানে একটু উঁচু জায়গা। এই যে 3 ট্রান্সভার্স রিজেস এটা হচ্ছে মার্ক করা থাকবে। আর এটা হচ্ছে ইন্ডিকেট করে হচ্ছে দ্য লাইন্স, এটা লাইনগুলো ইন্ডিকেট করে ফিউশন অফ দ্য 4 স্মল সেগমেন্ট। এই যে 4 স্মল সেগমেন্টের যে ফিউশন এটাকে ইন্ডিকেট করে। আর এই স্মল সেগমেন্টগুলোকে স্টার্নিব্রি বলে। আর অ্যান্টেরিয়র সারফেস এখানে অ্যাটাচ থাকে ইচ সাইডে, এখানে অ্যাটাচ থাকে পেক্টোরালিস মেজর মাসল। সারফেস সম্পর্কে জানবো। পোস্টেরিয়র সারফেসটা এটা হচ্ছে স্মুথ থাকে অ্যান্ড স্লাইটলি এটা কনকেভ থাকে। আর এটা অ্যাটাচ থাকে এই যে এখানে অ্যাটাচ থাকবে লোয়ার পার্টে, অন ইচ সাইডে অ্যাটাচ থাকবে স্টার্নো কোস্টালিস মাসল। এরপর হচ্ছে এটার রিলেশনটা আমাদের জানতে হবে। পোস্টেরিয়র সারফেসটাকে যদি আমরা হচ্ছে রাইট অ্যান্ড লেফট পার্টে ডিভাইড করি, রাইট অ্যান্ড লেফট পার্টে, তো রাইট পার্টে অ্যাজ হোল এখানে অ্যাটাচ থাকবে প্লুরা অ্যান্ড হচ্ছে প্লুরা অ্যান্ড রাইট লাং। অ্যান্ড লেফট যে সাইডটাই এটাকে হচ্ছে আমরা আপার অ্যান্ড লোয়ারের পার্টে যদি ডিভাইড করি, আপার পার্টে হচ্ছে এখানে রিলেশনে থাকবে প্লুরা অ্যান্ড লেফট লাং। অ্যান্ড যে লোয়ার পার্টটা এখানে রিলেশন থাকবে হচ্ছে পেরিকার্ডিয়াম উইথ হচ্ছে হার্ট। অ্যান্ড এটা হচ্ছে এরপরে হচ্ছে ল্যাটারাল বর্ডার, রাইট অ্যান্ড লেফট ল্যাটারাল বর্ডার। এখন এই ল্যাটারাল বর্ডার এটা প্রেজেন্ট করে হচ্ছে 4 কমপ্লিট ফ্যাসেট। এই যে 1 2 3 অ্যান্ড 4 এটা হচ্ছে কমপ্লিট ফ্যাসেট। 1 2 3 4 কমপ্লিট ফ্যাসেট এটা হচ্ছে কন্টেইন করে আর 2 ডেমি ফ্যাসেট। এই যে এটা আপারে হচ্ছে একটা ডেমি ফ্যাসেট থাকবে। এই যে 1 2 3 4 কমপ্লিট ফ্যাসেট অ্যান্ড আপারে আর লোয়ারে একটা দুটো ডেমি ফ্যাসেট থাকবে। আর অ্যান্ড এই ফ্যাসেটগুলোতে আর্টিকুলেট করে 2nd to 7 কোস্টাল কার্টিলেজ। হচ্ছে জিফাইড প্রসেস, বডি অফ দ্য স্টারনামের বিলোতে থাকে, অ্যাটাচ থাকে জিফাইড প্রসেস। তো এটা হচ্ছে লোয়েস্ট অ্যান্ড হচ্ছে স্মলেস্ট পার্ট অফ দ্য স্টারনাম। আর এটা ভ্যারি করে সাইজ অ্যান্ড শেপ। আর এটা হচ্ছে লাই করে বডি অফ দ্য, এটা যে জিফাইড প্রসেসটা সেটা হচ্ছে লাই করবে বডি অফ দ্য 9 থোরাসিক যে ভার্টিব্রা এটার অপোজিটে। আর এইটা হচ্ছে এর যে রিলেশনটা আছে এর হচ্ছে অ্যান্টেরিয়র যে সারফেসটা থাকে জিফাইড প্রসেসের অ্যান্টেরিয়র সারফেসে একটা মাসেল অ্যাটাচমেন্ট থাকে, সেটা হচ্ছে rectus abdominis muscle, and posterior surface এ attach থাকে হচ্ছে diaphragm, and a tip of the G5 process একদম টিপে attach থাকে linea alba। স্টার্নাল অ্যাঙ্গেলের ইম্পর্টেন্স সম্পর্কে জানবো। এইটা হচ্ছে ভাইবা এবং রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো এটা হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল, এটা একটা বনি ল্যান্ডমার্ক। তো এখান থেকে আমরা রিবস কাউন্ট করা শুরু করি। তো এই লেভেল বরাবর আমাদের সেকেন্ড রিবসটা আমরা পাই। দেন এটা হচ্ছে এই স্টার্নাল অ্যাঙ্গেলটা থাকে 4th and 5th থোরাসিক যে ভার্টিব্রা তাদের অপোজিটে অ্যান্টিরিয়রলি থাকে আর কি এই স্টার্নাল অ্যাঙ্গেলটা। দেন এই স্টার্নাল অ্যাঙ্গেল বরাবর এখানে হচ্ছে যে অ্যাসেন্ডিং অ্যারোটা এখানে এন্ড হয় স্টার্নাল অ্যাঙ্গেলে। আর এখান থেকে আর্চ অফ অ্যারোটা এখানে বিগিনস হয় আর এন্ড হয় আর্চ অফ অ্যারোটা এই লেভেল বরাবর। দেন ডিসেন্ডিং অ্যারোটা যেটা সেটা এখানে বিগিনস হয়। স্টার্নাল অ্যাঙ্গেল বরাবর ট্রাকিয়াটা বাইফার্কেট হয়ে যায়। স্টার্নাল অ্যাঙ্গেল বরাবর যে পালমোনারি ট্রাঙ্ক সেটা ডিভাইডেড হয়ে রাইট অ্যান্ড লেফট পালমোনারি আর্টারি ফর্ম করে। এই ছিল আমাদের স্টার্নাম সম্পর্কে বিস্তারিত আলোচনা।